আমাদের মধ্যে কিছুদিন একজন মিসিং, বুঝলি? যাকে আগে মাঠে ঘাটে ক্লাবে দেখায়, এখন যায় না। এখন সে গঙ্গার ধারে একটা মেয়ের সাথে খাচ্ছে। ঠিক আছে, নো টেনশন, আমরাও খোঁজ লাগাচ্ছি যে মেয়েটা কে সেটা জানার জন্য। সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, আগে তার বাইকে কোনো মেয়ে চান্স পেত না, এখন মেয়েটা নিজে বসে যাচ্ছে। আমাকে বলছিস? এই দেখ, তোকে তোমারে কেন কইব ভাইয়া, তোমার বাইকের পিছনে তো আর কোন সুন্দরী রমণী বয় না। তবে বুঝছি আমার কাজ আছে, আমি বেরোলাম। রোলিং অ্যাকশন। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমি দুবাই চলে এসেছি, আজকে আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে, যেখানে আমি সাউথ থেকে চলে এসেছি। কোথায়? মানে নর্থের সেই যে বিখ্যাত সকাল সকাল ভাজা কচুরি খাবো বলে আমি চলে এসেছি। আর এসেছি কোথায়? কাকিমার কাছে। দেখে নাও কাকিমা কি সুন্দর করে নিজের হাতে কচুরিগুলোকে আস্তে আস্তে করে গরম তেলে ভেজে নিচ্ছে। দিদি, আমাদের দুটো প্লেট দেবেন? দাদা দেখুন না, ব্লগ চলছে, সরুন না। দিদি, আমাদের দু প্লেট দেবেন? দাদা, ও দাদা, বললাম না ব্লগ চলছে। রনক, আমার একটা প্রশ্ন ছিল। কি? তুমি এত রেগে যাও কেন? জানি না। জানি না মানে? ছোটবেলা থেকে এরকম আমি। ছোটবেলা থেকে এরকম? কথায় কথায় সবার সাথে মারপিট করো? তাহলে পাড়ায় সবাই ঠিকই বলেছিল তুমি খুব ডেঞ্জারাস। আমি তখন বিশ্বাস করিনি, এখন দেখছি একদম। কে বলেছিল? হ্যাঁ? কেউ না। আমি কি পাগল নাকি? তোমাকে এখন আমি নামটা বলি আর তুমি গিয়ে তার মাথাটা ফাটিয়ে দাও। কিন্তু ধরো কিছু একটা ঝামেলা হচ্ছে, ঝামেলা না করে তুমি যদি উল্টো দিকের মানুষটাকে একটু বোঝো, মানে একটা সরি যদি বলে দাও, তাহলেই তো মিটে গেল। ওই সরি ফরি আমার আসে না, আমার মাথা গরম হয়ে গেলে কিছু ঠিক থাকে না। শুধু মাথা গরম আর মাথা গরম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি তোমার মাথা গরম হলে তুমি কি করবে। তুমি এখানে বসো, বসো না, বসো।